আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো রয়েছেন। এই ভিডিওতে আপনাদের সাথে sportgeeks.com নিয়ে কথা বলবো। এই ওয়েবসাইটের নাম এর আগে ছিল পিকো ওয়ার্কার। এটা আমার মনে হয় যারা একটু পুরাতন আছেন অনলাইনে সবাই এই ওয়েবসাইট সম্পর্কে জানেন। যদি না জানেন আজকের ভিডিও দেখলে আশা করছি আপনার সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে একটি আমেরিকান বেসড ওয়েবসাইট। এখানে আপনি মাল্টিটাস্কিং এর কাজ, মোবাইল ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারবেন। এখান থেকে আপনি মান্থলি ভালো একটা পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। এবং যারা মূলত রাশিয়ান বা বিভিন্ন ধরনের মাইক্রো টাস্কিং সাইটে কাজ করেন, তারা জানেন ওই সকল ওয়েবসাইট থেকে এটা অনেকটা বেটার। এই ভিডিওটা দেখলে আমি পুরো বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলে বেশ কয়েক বছর আগে একটা প্লেলিস্ট আমরা কন্টিনিউ করতেছিলাম। আপনি যদি আমাদের চ্যানেলে আসেন, এখান থেকে প্লেলিস্টের মধ্যে আসার পরে স্পোর্ট গিগস নামের একটা প্লেলিস্ট পাবেন। এই প্লেলিস্টের মধ্যে আমরা মূলত এই ওয়েবসাইটের বিভিন্ন কাজগুলোকে আমরা কন্টিনিউ আকারে সিরিজ আকারে দেখাচ্ছিলাম। যেমন ১ম এপিসোডে আমরা এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এরপরে প্রত্যেকটা কাজের আলাদা, আলাদাভাবে দেখাচ্ছি। তো ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে আপনি প্লেলিস্টের সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন। কমেন্ট সেকশনের পিন কমেন্টে লিঙ্ক দেয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে। সর্বপ্রথম এখান থেকে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করবেন, নয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে সাইন আপ অপশন রয়েছে সরাসরি সাইন আপে ক্লিক করবেন। এরপর এখান থেকে যেই তথ্যগুলো তারা চাচ্ছে ওইগুলো দিয়ে এখানে সাইন আপ করবেন। যেরকম আপনার নাম, ইমেইল, ফোন নাম্বার, নিকনেম, পাসওয়ার্ড। এরপরে এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আপনার কান্ট্রি, আপনি যেই কান্ট্রি থেকে অ্যাকাউন্ট করবেন, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখানে আপনি যেই দেশ থেকে করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান, ওইটা আপনি এখানে দিবেন। এরপরে আমি বায়ার অথবা ফ্রিল্যান্সার। আমরা যেহেতু কাজ করব এখানে, আমরা ফ্রিল্যান্সার দিব। আর আপনারা যদি এখান থেকে কেউ জব পোস্ট করতে চান তাহলে এখান থেকে বায়ারটা সিলেক্ট করবেন। বায়ার সিলেক্ট করার পরে এখান থেকে আরো কিছু আপনাকে তথ্য তাদেরকে দিতে হবে। আপনার ওয়েবসাইটের লিঙ্ক অথবা আরো অনেক কিছু তারা চাইবে। তো আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা এটা দিয়ে এই ২ টার টার্মস অ্যান্ড কন্ডিশন এ টিক মার্ক দিয়ে সাইন আপ এ ক্লিক করলে এখানে যে মেইলটা আমরা দিব ওই মেইলের মধ্যে তারা একটা কনফার্মেশন লিঙ্ক সেন্ড করবে। ওই লিঙ্কটায় ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট কনফার্ম করে আমাদের অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে হবে। যেহেতু একটা অ্যাকাউন্ট এখানে আমার অলরেডি ক্রিয়েট করা রয়েছে, আমি আমার সেই অ্যাকাউন্টে লগইন করব। অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পরে আপনারা এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। আমার এখানে রয়েছে হচ্ছে $2, আপনাদের সবকিছু 0 থাকবে। আর এখানে পেন্ডিং ব্যালেন্সের বিষয়টা হচ্ছে আমরা যখন কাজগুলো করব, কাজটা অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত ওইটা এখানে পেন্ডিং ব্যালেন্সে থাকবে। এই ওয়েবসাইট থেকে ভালো পরিমাণ আর্নিং জেনারেট করা সম্ভব এবং মাত্র $10 হলে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। আর $10 কাজ করার জন্য আপনার বেশি দিন অপেক্ষা করা লাগবে না। আপনি একদিন যদি এক্সপার্ট লেভেলের কাজ করেন তাহলে একদিনের মধ্যে আপনি $20-30 কাজও করতে পারবেন। আর যদি বেসিক বিগিনার লেভেলের কাজ করেন তাহলে আপনি ২ থেকে ৩ দিনের মধ্যেই আপনি এখানে $10 করে ফেলতে পারবেন। আমি যেহেতু অনেকগুলো ওয়েবসাইটে কাজ করি, একটা ওয়েবসাইটে কন্টিনিউয়াসলি কাজ করা হয় না। তো এখানে আসার পরে এখানে অনেকগুলো ইন্টারফেস আছে। আমি এতগুলো ইন্টারফেস এখানে পরিচয় করাবো না। আমরা আজকে শুধুমাত্র একটু বেসিক দেখিয়ে যেকোনো একটা টাস্কের উপরে ফোকাস করব। এখানে আপনি গিগস পাবলিশড করে ইনকাম করতে পারবেন। যেরকম বিভিন্ন ধরনের Fiverr, Upwork এর মতো গিগস পাবলিশড করে এখান থেকে বায়াররা আপনাকে নক করবে। এটার উপরে আমরা আলাদা একটা এপিসোড রাখবো এবং ওইটা এভাবে কিভাবে আর্নিং করতে হবে এখান থেকে ওইটা আমরা ওই ভিডিওতে ডিটেইলে বলবো। এরপর এখান থেকে আপনার মাইক্রো টাস্কিং এর কাজগুলো মূলত এই ভিডিওতে দেখাবো। এখান থেকে আমি অলরেডি ৭১ টা কাজ করেছি এবং এখান থেকে আমার ৬৯ টা কাজ এখানে স্যাটিসফাই হয়েছে, ২ টা এখানে ক্যানসেল হইছে। আর এখান থেকে হচ্ছে পেন্ডিং রিভিউ আমার এখানে 0 মানে একটাও নাই। সো আমরা এখান থেকে কাজ নতুন করে করার জন্য এখানে যে ফাইন্ড জব অপশন রয়েছে আমরা এখান থেকে ফাইন্ড জবে যাব। এরপর এখান থেকে আপনারা সার্ভে করতে পারবেন। সো বাংলাদেশ থেকে সার্ভেগুলো অতটাও এভেইলেবল না। সার্ভে নিয়ে আমরা আলাদা একটা এপিসোড বানাবো বা আলাদা একটা ভিডিও বানাবো। আপনাদের রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই প্লেলিস্টটাকে সেভ করে রাখবেন এবং কন্টিনিউয়াসলি এই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে এই ওয়েবসাইটে কাজ করার যতগুলো প্রবলেম আশা করি সমাধান হয়ে যাবে এবং কোথাও যদি আটকে যান আমাকে কমেন্ট করবেন অথবা WhatsApp এ নক করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সমাধান দেয়ার। এখানে আসার পরে আমরা এখানে মোটামুটি এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি ২৫৭ টার মতো কাজ আছে। এখানে হাই লেভেলের কাজ আছে, দেখেন একটা কাজ $২.৫৫। কিন্তু আপনি যখন ১ম এই এখানে আসবেন সেই $২.৫৫ এর কাজটা কিন্তু আপনি করতে পারবেন না। এটা করতে আপনার সময় লাগবে। কারণ এই যে কাজটা যিনি $২ দিয়েছে সে কিন্তু বুঝেই দিয়েছে তার এখান থেকে বেনিফিট হবে $২ এর বেশি। এজন্যই সে আপনাকে $২ দিচ্ছে। এরকম অনেক ধরনের মোটামুটি কাজ আছে। আমরা যদি এখান থেকে একটু এই যে দেখতে পাচ্ছেন মোস্ট রিসেন্ট সর্ট বাই, এখান থেকে আমরা যদি হাই পেইং এ ক্লিক করি তাহলে মোস্ট পেফুল জবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। অনেক ক্যাটেগরির জব এখান থেকে আছে। তো আজকে আমরা মূলত একটা ক্যাটেগরির কাজ দেখব এখান থেকে। এই যে ক্যাটেগরি অপশনটা রয়েছে এই ক্যাটেগরিতে ক্লিক করে এখান থেকে এসইও, প্রমোট কনটেন্ট, সার্চ ইঞ্জিন এই কাজটা দেখব। এটা সিলেক্ট করে আমরা এখান থেকে এপ্লাইতে ক্লিক করব। মোটামুটি ২৯ টা কাজ আমাদের এখানে এভেইলেবল আছে এবং প্রত্যেকটা কাজের জন্য কোনটায় কত আমরা পাবো দেখেন এটা দেয়া আছে। দেখেন এই একটা কাজ আছে, কাজটা করলে আমরা মোটামুটি ৪০ সেন্ট পাবো।
দেখতেছেন 40 সেন্ট কাজটা করলে পাবো এবং কাজটা 68 জনের মধ্যে একজন কাজটা করছে। এই একটা কাজ রয়েছে 35 সেন্ট পাবো। এই একটা কাজ রয়েছে 5 সেন্ট পাবো। এই একটা কাজ রয়েছে 5 সেন্ট পাবো। তো প্রথমত আমরা এই একটা কাজ এটা ওপেন করে জাস্ট আপনাদেরকে একটু দেখাই কাজটার সিস্টেমটা কি। ১ম এ এখানে হচ্ছে আপনার ইনস্ট্রাকশন দেয়া থাকবে। মানে কাজটা করার জন্য আপনার কি করতে হবে? এরপর রিকোয়ারমেন্ট দিতে হবে। মানে কি প্রুফ আপনাকে সাবমিট করতে হবে এবং প্রত্যেকটা প্রুফের জন্য এখানে আলাদা, আলাদা বক্স থাকবে। এখন আপনি যদি জবটা হোল্ড করতে চান, মানে আপনি হোল্ড করে রাখবেন এই জবটা সবাই করলেও একটা কোঠা আপনার জন্য খালি থাকবে। তাহলে এটার জন্য হোল্ড করতে পারেন। হোল্ড করলে আবার আপনার কিছু সেন্ট এখান থেকে ফি কাটবে। সো আমরা হোল্ড করব না। আমরা ছোটখাটো একটা কাজ করে ১ম এ দেখাবো। এরপরে বড় কাজগুলোর দিকে ফোকাস করব। এখানে ৫ সেন্টের একটা কাজ আছে। দেখেন এই কাজটা হচ্ছে ৬৬০ জন লোক করতে পারবে। অলরেডি ৩০৪ জন লোক করে ফেলেছে। এবং আরেকটু নিচের দিকে গেলে আপনাদেরকে দেখাবো এখান থেকে এই যে রেড যে কাজগুলো আপনারা এগুলো করবেন না। আপনারা এখানে এই যে গ্রিন যে ওয়ার্ক গুলো থাকবে বা জবগুলো থাকবে এগুলো বেশি করবেন। কারণ গ্রিন গুলো হচ্ছে যেইগুলোতে ক্যানসেল কম হয় বা যেই বায়াররা ক্যানসেল কম করে ওই কাজগুলো। রেড কালারের গুলো আপনারা একটু এভয়েড করে কাজ করবেন। তো আমরা এখান থেকে যেকোনো একটা কাজ ওপেন করি। এক্সাম্পল আমি এখান থেকে এই যে ৫ সেন্টের যে কাজগুলো রয়েছে এখান থেকে একটা কাজ এখান থেকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের সামনে অনেকগুলো অপশন আসছে। দেখেন ১ম এ এখান থেকে আমাদের এই যে সেকশনটা রয়েছে এটা ভালোভাবে পড়তে হবে। কারণ এখানে হচ্ছে জবের ডেসক্রিপশন দেয়া রয়েছে। এরপরে হচ্ছে আমরা কি প্রুফ সাবমিট করব এগুলো দেয়া রয়েছে। ১ম এ সুন্দরভাবে আগে জবটা পড়ব। ১ম এ স্টেপ আকারে দেয়া রয়েছে। স্টেপ 1 এ হচ্ছে গো টু গুগল মানে আমাদের গুগলে যেতে হবে। এরপরে এখান থেকে হচ্ছে এই যে ২ টা আমি ইংলিশটা পড়ছি না। এখান থেকে এই যে ২ টা আছে এই যেকোনো একটা লিখে আমাদের ১ম এ সার্চ করতে হবে। নাও সার্চ এনিওয়ান বিলো কিওয়ার্ড। এখান থেকে যেকোনো একটা কিওয়ার্ড লিখে আমাদের সার্চ করতে হবে। এরপর ডোন্ট ভিজিট ডিরেক্ট ওয়েবসাইট মানে সরাসরি ওয়েবসাইট ভিজিট না করে আমাদের এই যে লিঙ্ক আমরা সার্চ করব ওইটা দেখবে এবং যিনি কাজটা প্রোভাইড করেছে উনি টাইম দেখবে। যেই পেজ যতক্ষণ থাকতে বলছে ওই পেজে আমরা ততক্ষণ থাকছি কিনা। মানে সততার সাথে কাজ করবেন তাহলে আপনি 100% পেমেন্ট পাবেন। কোনো সমস্যা হবে না। আর যদি আপনি এখানে ফেক প্রুফ সাবমিট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড করে দিতে পারে এখান থেকে। সো যেকোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে। আচ্ছা বুঝলাম। এরপর এখান থেকে হচ্ছে আমার সার্চ করার পরে তাদের ওয়েবসাইটের নাম হচ্ছে এইটা। ওয়েবসাইটটা এইটা সার্চ করার পরে হয়তো ১ম পজিশনেও থাকতে পারে অথবা একটু নিচেও থাকতে পারে। খুঁজে দেখে তারপর ওটা ভিজিট করতে হবে। সরাসরি ডিরেক্ট URL এ ভিজিট করা যাবে না। এরপর এখান থেকে আমাদের ওই ওয়েবসাইটে গিয়ে ৯ টা পোস্ট ভিজিট করতে হবে। ৫ মিনিট ওই ওয়েবসাইটে অপেক্ষা করতে হবে। অর্থাৎ ৫ মিনিটে ৯ টা পেজ আমাদের ওইখান থেকে ভিজিট করতে হবে। তো এরপরে এখান থেকে হচ্ছে স্টেপ 5 এ এসে আমাদের এখানে আরেকটা URL আছে। এইটা আমাদের একটু ওপেন করতে হবে। জাস্ট এটা আমরা ওপেন করি। মানে স্টেপ 5 এর কাজ হচ্ছে এইটা। লিঙ্ক দিয়ে দিয়েছে। লিঙ্কটা আমরা এখানে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে বলতেছে ক্লিক অন দ্য বিগ ব্যানার অ্যাড। ওই ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পরে আমাদের একটা ব্যানার অ্যাড এ ক্লিক করতে হবে এবং ওই অ্যাড এর ভিতরে ২ টা পেজ আমাদের ভিজিট করতে হবে। ওইখানে আমাদের ২ মিনিট অপেক্ষা করতে হবে। মোটামুটি ৭ মিনিট আমাদের এখানে কাজ করতে হবে। মোট ৫ মিনিট আর ২ মিনিট। এরপর এখান থেকে রিকোয়ারমেন্ট কি আমাদের প্রুফ হিসেবে সাবমিট করতে হবে। এখান থেকে আমরা যে ১ম এ গুগলে সার্চ করেছি, ১ম স্টেপে বলেছি আমরা যে গুগলে ১ম এ সার্চ করেছি, ওই সার্চ এর লিঙ্কটা আমাদের ১ম এ প্রোভাইড করতে হবে। এরপরে এখান থেকে ব্রাউজার হিস্ট্রি, আমাদের Google Chrome এর যে ব্রাউজার হিস্ট্রি আছে ওইটার স্ক্রিনশট দিতে হবে। ৫ নাম্বার স্টেপে গিয়ে আমরা যে হচ্ছে অ্যাড এ ভিজিট করেছি, ওই অ্যাড ভিজিটের URL দিতে হবে এবং ৪ নাম্বারে গিয়ে আমরা যে ৯ টা পোস্ট ভিজিট করেছি ওইটার ৬ষ্ঠ পোস্টের URL টা আমাদেরকে তাকে দিতে হবে। সো এগুলো আমরা দিব। তো প্রথমত এখানে URL সাবমিটের অপশন আসছে। তো প্রথমত আমরা স্টেপ বাই স্টেপ কাজটা শুরু করি। ১ম এ গিয়ে আমাদের এখানে যে লেখাটা আছে, একটা লেখা আমরা এখান থেকে কপি করব। দেন এখান থেকে আমরা ওয়েবসাইটে গিয়ে নতুন করে লেখাটা সার্চ করব। এরপরে গিয়ে সার্চ করার পরে তাদের ওয়েবসাইটের নাম আমরা এখান থেকে দেখতেছি। এইটা হচ্ছে তাদের ওয়েবসাইটের নাম। এই নামের যে রেজাল্ট আসবে ওইটা আমরা এখান থেকে নিব। সো এখান থেকে ১ম এই কিন্তু আসছে দেখেন ওইটা। আমরা জাস্ট এখান থেকে এটা ওপেন করব। এখানে আমরা হচ্ছে মোট ৯ টা পেজ ভিজিট করব এবং এখান থেকে আরো কিছু বলতেছে। এখানে ৯ টা পেজ ভিজিট করব। ৫ মিনিট আমাদের ওয়েবসাইটে থাকতে হবে। যেটা এড এটা কিন্তু বোঝা যাচ্ছে এরকমভাবে মার্ক করা আছে। তো আমরা এড ক্লিক করব না। আমি এখান থেকে মোটামুটি অনেকগুলো URL ভিজিট করেছি। ভিজিট করার পরে এখান থেকে এখন আমাদের একটা এড এর উপরে ক্লিক করতে হবে। সো আমি নিচের দিকে গেলে হয়তোবা এড পাবো। মোটামুটি আমরা সবগুলো পেইজে এখান থেকে ভিজিট করেছি। এখন আমরা এই পেইজে যাব। যাওয়ার পরে হচ্ছে এডও আমরা ক্লিক করেছি। এখন চলেন আমরা প্রুফগুলো সাবমিট করতে থাকি। ১ম এ হচ্ছে আমরা যে Google এ সার্চ করেছি ওইটার URL টা এখানে দিতে হবে এবং
আমাদের হিস্ট্রির একটা স্ক্রিনশট দিতে হবে। চলেন প্রথমত আমরা গুগল হিস্ট্রি আনার জন্য আপনারা ওয়েব ক্রোম ব্রাউজারের 3 ডট মেনুতে ক্লিক করলে এখানে হিস্ট্রি অপশন পাবেন। মোবাইল থেকেও এখানে হিস্ট্রি অপশনে ক্লিক করার পরে দেখবেন ফুল হিস্ট্রি আসার একটা অপশন আসছে। তো হিস্ট্রিটা এখান থেকে আমি একটু জুম আউট করব যাতে করে বোঝা যায় যে হ্যাঁ, আমার যে আমি কতগুলো পেজ এখানে ভিজিট করেছি। এইটা হচ্ছে শুরু, যেখান থেকে আমি মূলত মানে সার্চ করা শুরু করেছি। সো আমি ওইখান থেকে নিব, একদম শেষ পর্যন্ত নিব। তারপরে জুম আউট করার পরে এখন আমাদের হচ্ছে যে আমরা যে সার্চ করেছিলাম ওই লিঙ্কটা আমাদের লাগবে। সো চলেন ওইটা আমরা এখন এখান থেকে ওপেন করব। আ লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের এটা ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা যে সার্চ করেছিলাম এটা আমাদের লাগবে। সো প্রথমত আমরা লিঙ্কটা নিলাম, মানে আমরা প্রথমে যে লেখালেখি সার্চ করেছিলাম ওই লিঙ্কটা নিলাম। নেওয়ার পরে প্রথম প্রুফ হিসেবে আমরা ওই লিঙ্কটা এখানে প্রোভাইড করলাম। দ্বিতীয় প্রুফ হিসেবে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম স্ক্রিনশটটা দিব এখান থেকে। এরপর এখান থেকে অপশনাল দিয়েছে যে আমরা এখান থেকে অপশনালি যদি কোনো কমেন্ট দিতে চাই, আমরা যে স্ক্রিনশটটা দিয়েছি ওইটার ব্যাপারে যদি কোনো কমেন্ট দিতে চাই ওইটা দিব। আর এরপরে হচ্ছে আমরা যে 5 স্টেজে গিয়ে 2টা অ্যাড ভিজিট করছি ওই 2টা অ্যাডের আমরা লিঙ্ক দিব এখান থেকে। আর আমাদের 6ষ্ঠ পোস্টের লিঙ্কটা এখান থেকে দিতে হবে। সো আমরা আবার হিস্ট্রিতে যাব, এখান থেকে হিস্ট্রিতে যাওয়ার পরে এখান থেকে হিস্ট্রিতে যাব, গুগল হিস্ট্রিতে। এখান থেকে প্রথমত আমরা 6ষ্ঠ পোস্টে যেটা ভিজিট করেছিলাম ওইটার ইউআরএলটা নিব এখান থেকে। এটা হচ্ছে আমাদের সেই 6ষ্ঠ পোস্ট। আমরা এটার উপরে ক্লিক করে নতুন ট্যাব এটা ওপেন করে আমরা এখান থেকে জাস্ট লিঙ্কটা এখান থেকে নিয়ে নিব। ট্যাবটা ক্লোজ করে দিব। এখান থেকে জাস্ট ভিতরে ঢুকে লিঙ্কটা আমরা ব্রাউজার থেকে নিব। আপনারা তো অবশ্যই লিঙ্ক কপি করতে পারবেন। তো 6ষ্ঠ পোস্টের লিঙ্কটা নিয়ে আমরা এইখানে আমরা দিব। আর এখান থেকে হিস্ট্রিতে গিয়ে আমরা হচ্ছে আমাদের অ্যাড যেটা আমরা ভিজিট করেছি, অ্যাডের জন্য 3টা। এই হচ্ছে অ্যাডের মেইন পেজ। আমরা এই অ্যাডের পেজে গিয়েছিলাম প্রথমে। আমরা এই পেজটা এইটার একটা হচ্ছে লিঙ্কটা নিব। আর এরপরে হচ্ছে আমি জাস্ট এখান থেকে অ্যাডের উপরে দিয়ে লিঙ্কটা দিচ্ছি প্রথমে। পেজ 1 এবং পেজ 2 লিখে আমরা পরবর্তী অ্যাড 2টা আমরা এখান থেকে দিয়ে দিব। সো এই হচ্ছে অ্যাড, এই হচ্ছে পেজ 1 আর এই হচ্ছে পেজ 2। আমি লিঙ্কগুলো একদম স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। যদি কাজটা আরেকবার আপনাদেরকে দেখাই, প্রথমে বলেছে গুগলে গিয়ে সার্চ করতে। আমরা গুগলে গিয়ে এই লেখা লিখে সার্চ করেছি। এরপর আমরা ওইখানে 5 মিনিট থেকেছি, 9টা পোস্ট ভিজিট করেছি গুনে, গুনে। এরপরে আমরা স্টেপ 5 এ এসেছি। 5 এ আসার পরে এই লিঙ্কটা ওপেন করে একটা ইমেজ দেখেছি। ইমেজে লেখা ছিল ওয়েবসাইটের মধ্যে যেকোনো একটা অ্যাডে ক্লিক করে 2টা পেজ ভিজিট করব, 2 মিনিট অপেক্ষা করব। অ্যাডে ক্লিক করে আমরা 2টা পেজ ভিজিট করেছি। প্রুফ হিসেবে আমরা যে গুগলে সার্চ করেছি ওইটার লিঙ্ক আমরা এখানে দিয়েছি। আমাদের ব্রাউজার হিস্ট্রির স্ক্রিনশট আমরা এখানে দিয়েছি। এরপরে এখান থেকে আমাদের অপশনাল চেয়েছে নোট, কমেন্ট, আমরা ওইটা দেইনি, ওইটার প্রয়োজন নাই। আর এখান থেকে আমরা যে অ্যাডে ক্লিক করেছি অ্যাডের লিঙ্কগুলো আমরা এখান থেকে দিয়েছি। আর আমরা যে ওয়েবসাইটে 9টা পেজ ভিজিট করেছি ওই 9টা পেজের 6ষ্ঠ পেজের লিঙ্ক চেয়েছি, আমরা 6ষ্ঠ পেজের লিঙ্ক ভিজিট দিয়েছি। এখন আমরা এখান থেকে সাবমিট প্রুফ অপশন রয়েছে, সাবমিট প্রুফে ক্লিক করব। এবং এখান থেকে গ্রেড আমাদের এই টাস্ক সাবমিট করা হয়েছে। এখন আমরা ব্যাক পেজে যাব। ব্যাক পেজে গেলে আমরা দেখতে পারবো আমাদের এখানে 5 সেন্ডের একটা কাজ আমাদের এখানে পেন্ডিং হয়েছে। আমরা এখানে ক্লিক করলে দেখতে পাবো কোন কাজটা আমাদের এখানে পেন্ডিং আছে, কোন কাজটা নাই। এবং এখান থেকে আমরা যেহেতু গত 6 মাসে কোনো কাজ করি নাই, এইজন্য এটা এখানে এভাবে দেখাচ্ছে। অ্যাডমিন এটা অ্যাপ্রুভ করে দেয়, তখন এটার ব্যালেন্স আমাদের এই ব্যালেন্সে এড হয়ে যাবে। মূলত এভাবে করে এসইও এবং অন্য যে কাজগুলো রয়েছে, এসইওর যে কাজগুলো, এই সেকশনের এই কাজগুলো আপনারা এভাবেই করতে পারবেন। আমি যদি এখান থেকে আবার ক্যাটাগরাইজ করি, এখান থেকে এসইও দেন অ্যাপ্লাইতে ক্লিক করি, দেন এখান থেকে মোটামুটি 25-30টার মতো কাজ আছে। এটা একটু আগে দেখছিলাম কম, কিন্তু এখন কিন্তু বেশি। এই ধরনের কাজ আপনার আসতেই থাকবে। আপনি এই ওয়েবসাইটে কাজ করলে মান্থলি ভালো একটা পরিমাণ আর্নিং এখান থেকে জেনারেট করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমি এখানে প্রত্যেকটা ক্যাটাগরির স্পেশালাইজড ভিডিও দিব। প্রত্যেকটা ক্যাটাগরি ডাটা এন্ট্রি, কোন কাজ, টেলিগ্রাম, ডিসকর্ড, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার টেলিগ্রামে টুইটারের কাজটা কিভাবে করতে হয়। টুইটারের কাজ কিন্তু করলেই হয় না। টুইটারের কাজ কিভাবে করতে হয় এটা কিন্তু আমি আমার এই যে ভিডিওর মধ্যে দ্বিতীয় ভিডিওতে দেখাইছি কিভাবে টুইটারের কাজ করতে হয়। এরপরে আবার কিভাবে জিমেইলের কাজ করতে হয় এটা কিন্তু পার্ট 3 এ দেখাইছি। পার্ট 1 এ কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে পেমেন্ট নিবেন ওই বিষয়গুলো দেখাইছি। আজকের ভিডিওতে আমি আরেকটা পার্ট দেখাইলাম। এভাবে করে প্রত্যেকটা পার্টে আমরা পুরো এইটার একটা টিউটোরিয়াল আকারে যেন সহজেই আপনারা বুঝতে পারেন এবং সহজে হয়। যেন সহজে আপনারা বুঝতে পারেন এভাবে করে উপস্থাপন করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কিভাবে পেমেন্ট নিবেন ওইটা যদি আপনারা প্রথম পার্ট দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি ওই প্লেলিস্টের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।